আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আপনাকে ঘরে বসে কোরআন শিখি কোর্সের ৪র্থ নম্বর ক্লাসে। আমরা গত ক্লাসগুলোতে আরবি হরফের পরিচিতি এবং হরফগুলো কিভাবে যথাযথভাবে উচ্চারণ করতে হয় সেই সম্পর্কে আলোচনা করেছি। আমরা এই ক্লাসে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে আরবি হরফগুলো যখন আমরা এককভাবে পড়ি তখন আরবি হরফগুলো দেখতে একরকম দেখায়। অর্থাৎ আমরা আরবি হরফগুলো যখন এককভাবে পড়ি তখন আরবি হরফগুলো দেখতে কিছুটা ভিন্ন দেখা যায়। আর যখন আমরা কোরআন মাজিদ খুলি, কোরআন মাজিদে দেখি অথবা অন্য কোনো আরবি লেখাতে দেখি, তখন আরবি হরফগুলোর আকৃতি কিছুটা পরিবর্তন হয়, কিছুটা ভিন্ন রূপে দেখায়। এর কারণ কি আসলে? এই বিষয়টা বুঝতে আমি সহজ একটা উদাহরণ দেই। উদাহরণ হলো যে আপনারা স্ক্রিনে 3জন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন। সেই 3জন ব্যক্তির পা থেকে নিয়ে মাথা পুরো ছবিটাই আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই অবস্থায় যদি আমি আপনাকে প্রশ্ন করি যে এই 3জন ব্যক্তিকে আপনারা চিনেন কি না, আপনারা বলবেন অবশ্যই চিনেন। এই ব্যক্তির নাম ট্রাম্প, যিনি আমেরিকার প্রেসিডেন্ট। এর নাম মোদি, যিনি ভারতের প্রেসিডেন্ট। আর এই ব্যক্তির নাম পুতিন, যিনি রাশিয়ার প্রেসিডেন্ট। এখন আমি যদি বলি যে এই ব্যক্তির পুরো শরীর এবং মাথা, পুরো ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, সেজন্যই হয়তো আপনি এই 3জনকে চিনতে পাচ্ছেন। যদি আমি আপনাকে শুধুমাত্র এই 3জন ব্যক্তির মাথা দেখাই, তাহলে কি আপনি এই 3জন ব্যক্তিকে চিনতে পারবেন? তাহলে দেখেন, এই 3জন ব্যক্তির এখানে স্ক্রিনে শুধুমাত্র মাথা দেখানো হচ্ছে। অর্থাৎ এটা এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে এই মাথাগুলো কার, এই ব্যক্তিগুলোকে আপনি চিনেন, তখন আপনি বলবেন হ্যাঁ অবশ্যই চেনা যায়। এটা ট্রাম্পের মাথা, এটা নরেন্দ্র মোদির মাথা, আর এটা পুতিনের মাথা। হ্যাঁ, এখন এর আগে আমরা এই 3জন ব্যক্তির ফুল বডি, অর্থাৎ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরো বডি দেখেই এই 3জন ব্যক্তিকে আমরা চিনতে পেরেছি। এখন আমরা এই 3জন ব্যক্তির শুধুমাত্র মাথা দেখেই এই 3জন ব্যক্তিকে আমরা চিনতে পারছি। এর কারণ কি? এর কারণ হলো যে এই ব্যক্তিকে আমি ভালোভাবে চিনি, এই ব্যক্তির কেমন দেখতে, এই ব্যক্তির মাথাটা কেমন দেখতে, এটা আমার আত্মস্থ হয়েছে, এটা আমার জেহেনের মধ্যে সংরক্ষণ করা আছে, তাই না? সেজন্যই আমরা এই 3জন ব্যক্তিকে চিনতে পারছি। এই নিয়মটাই, এই সূত্রটাই আপনাকে আরবি হরফের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। অর্থাৎ আরবি হরফগুলো যখন এককভাবে আসে তখন অর্থাৎ পূর্ণ আকৃতিতে আসে, তখন আরবি হরফগুলোর মাথা এবং বডি একসাথেই আসে। কিন্তু যখন আরবি হরফগুলোকে লেখা হয়, আরবি হরফগুলোকে যখন কোরআন মাজিদে লেখা হয় বা অন্য কোনো আরবি বইয়ে আপনি আরবি হরফগুলো মানে লিখিত রূপ দেখবেন, তখন আরবি হরফগুলোর পরিপূর্ণ আকৃতিতে আসবে না। আরবি হরফগুলোর শুধুমাত্র মাথা আসবে। অর্থাৎ আরবি হরফগুলো যখন লেখা হয় তখন আরবি হরফগুলোর শুধু মাথা ব্যবহার হয়। সুতরাং আপনি যদি আরবি হরফগুলোকে লিখিত অবস্থায় যদি আপনি ভালোভাবে চিনতে চান, তাহলে অবশ্যই আপনাকে আরবি হরফগুলোর মাথা সম্পর্কে যথাযথ জ্ঞান রাখতে হবে, যে কোন হরফের মাথা কেমন, কোন হরফের মাথা দেখতে কেমন, কোন হরফের মাথাটা গোল, কোন হরফের মাথার উপর কয়টা নুক্তা রয়েছে, কোন হরফটা দেখতে একটু বাঁকা, কোন হরফটার মাথার মধ্যে পাগড়ি রয়েছে। এই জ্ঞানগুলো আপনাকে অর্জন করতে হবে, এটা আপনাকে স্মরণ রাখতে হবে। তাহলে আপনি কোরআনে মাজিদের মধ্যে আরবি হরফগুলো এবং অন্য আরবি লেখার মধ্যে আপনি আরবি হরফগুলো ভালোভাবে চিনতে পারবেন। আমরা এই ক্লাস অর্থাৎ ৪র্থ নম্বর ক্লাসে এবং ৫ম নম্বর ক্লাসে এই আরবি হরফগুলোর মাথা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি যদি ৪র্থ নম্বর এবং ৫ম নম্বর ক্লাস ভালোভাবে লক্ষ্য করেন, ভালোভাবে খেয়াল দিয়ে মনোযোগ দিয়ে এই 2টা ক্লাস করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপর আশা রেখে বলতে পারি যে আপনার আরবি হরফগুলোর মাথা সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন হবে। আর যদি আপনি এই 2টা ক্লাস ভালোভাবে করতে পারেন এবং এই 2টা ক্লাসে যা কিছু শেখানো হবে সব কিছু শিখতে পারেন, তাহলে আপনি মনে করতে পারেন যে কোরআন শেখার 40% আপনার অর্জন হয়ে গেছে। অর্থাৎ আপনি 40% কোরআন অলরেডি শিখে গেছেন। চলেন আমরা আরবি হরফগুলোর মাথা নিয়ে আলোচনা করি।
শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে হেডলাইনে লেখা মুরাক্কাবের বিবরণ। এই মুরাক্কাবের বিবরণ বলতে আসলে কি বোঝায়? আরবি হরফগুলো যখন এককভাবে ব্যবহার হয়, আলাদা আলাদাভাবে লেখা হয়, তখন এই আরবি হরফগুলোকে মুফরাদ বলে, অর্থাৎ আলাদা আলাদা বর্ণ, একক বর্ণ। আর যখন আরবি হরফগুলোকে একত্রে মিলিত অবস্থায় লেখা হয়, অর্থাৎ কয়েকটা বর্ণকে যখন একসাথে লেখা হয়, তখন এই বর্ণগুলোকে মুরাক্কাব বলে, অর্থাৎ মিলিত হরফ বলে। এখন আরবি হরফগুলো যখন শুরুতে আসবে তখন তার এক অবস্থা থাকে, যখন মাঝখানে থাকবে তখন তার এক অবস্থা থাকে, এবং যখন শেষে থাকবে তখন আরবি হরফগুলোকে দেখতে ভিন্ন দেখা যায়। এখন আমরা স্ক্রিনে দেখেন যে আরবির সর্বপ্রথম হরফ আলিফ। এই আরবি হরফ সর্বপ্রথম হরফ আলিফ। আলিফ যখন শব্দের শুরুতে আসে তখন এভাবে দেখায়, আরবি যখন শব্দের মাঝখানে আসে আলিফ তখন এভাবে দেখায়, আর আরবি আলিফ যখন শব্দের শেষে আসে তখন এরূপ দেখায়। আমরা পড়ি আলিফ আলিফ আলিফ। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আলিফ এটা ডান পাশের হরফের সঙ্গে মিশেছে, বাম পাশের সঙ্গে মিশে নাই। এর কারণ হলো আলিফ সর্বদা ডান পাশের হরফের সাথেই মিশে, বাম পাশের হরফের সাথে মিশে না। শুধুমাত্র আলিফ এই অক্ষরটা ডান পাশের হরফের সাথেই মিশে, এক পাশের সাথে মিশে। এরপর আমরা দেখতে পাচ্ছি বা। বায়ের মাথা হলো যে বায়ের মাথা দেখতে যে একটা দাঁতের নিচে একটা নুক্তা, একটা ফোঁটা, এটাই হলো বায়ের মাথা। হ্যাঁ, বায়ের মাথা যদি আপনি বা যদি মাঝখানে আসে তাহলে আপনি দেখতে পারবেন যে বায়ের মাথার এক মাথার নিচে একটা নুক্তা, এটাকে আমরা বা বলবো। আর শব্দের শেষে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরা বর্ণটাই শব্দের শেষে চলে আসছে, এটার নাম বা। আমরা এখন পড়ি যে এক দাঁতের নিচে একটা নুক্তা বা। এখানেও দেখেন এক দাঁতের নিচে একটা নুক্তা বা, এটা বা। এরপর অক্ষর হলো তা। এটা হলো তায়ের মাথা দেখতে হলো এক দাঁতের উপরে দুইটা নুক্তা। এক দাঁতের উপরে দুইটা নুক্তা থাকলে এটাকে আমরা তা বলবো। অর্থাৎ তা যদি শব্দের শুরুতে আসে এমন দেখাবে, শব্দের মাঝখানে আসলে এমন দেখাবে, আর শব্দের শেষে আসলে তা এমন দেখাবে। তাহলে আমরা পড়ি তা তা তা। এরপরে হরফ হলো সা। সা সা এটা হলো একই মতো দেখতে, এক দাঁতের উপর তিনটা নুক্তা থাকলে একে আমরা সা বলবো। এরপর এক দাঁতের উপর তিনটা নুক্তা থাকলে এটাকেও আমরা সা বলবো। এরপর এটাকেও সা। আমরা পড়ি সা 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 সা। এরপর অক্ষর হলো জিম। জিমের পূর্ণ আকৃতি এমন, আর জিমের মাথা দেখতে এই যে এমন, যে হালকা বাঁকানো মাথা, যে কুমিরের মাথার মতো, এর নিচে একটা নুক্তা রয়েছে, এটাকে আমরা জিম বলবো। জিম মাঝখানে আসলে এমন দেখায়, আর শেষে আসলে ফুল আকৃতি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা পড়ি জিম জিম জিম। এরপরের অক্ষর হলো হা। হা এটা হলো এর মাথা দেখতে ওই যে কুমিরের মাথার মতো, যে তবে পার্থক্য হলো যে এই মাথার নিচে কোনো নুক্তা বা ফোঁটা নাই, এটাকে আমরা বলবো হা। হা যদি শব্দের মাঝে আসে এমন দেখাবে, শব্দের শেষে আসলে এমন দেখাবে। আমরা পড়ি হা হা হা। এরপর হরফ হলো খ। এটাও দেখতে আগের হরফগুলোর মতোই, কিন্তু পার্থক্য হলো যে এই মাথার উপরে একটা নুক্তা রয়েছে, এই মাথার উপরে একটা নুক্তা রয়েছে, এটাকে আমরা খ বলবো। খ যদি মাঝখানে আসে এমন দেখাবে, শেষে আসলে এমন দেখাবে। আমরা পড়ি খ খ খ। এরপরের অক্ষর হলো দাল, অর্থাৎ আমরা যেটাকে বাঁকা রাস্তা বলেছিলাম। দাল পূর্ণ অক্ষর, এটা পূর্ণ হরফ দেখতে এমন, মাঝখানে শুরুতে যদি দাল আসে তাহলে একই মতো দেখতে থাকবে, আর শব্দের মাঝে যদি দাল আসে তাহলে দালের এদিক দিয়ে ডান পাশের সঙ্গে দালটা মিলবে, দেখতে এমন দেখাবে, আর শব্দের শেষে যদি দাল আসে তাহলে দেখতে এমন দেখাবে। আমরা পড়ি দাল দাল দাল।
এরপরে জাল, জাল এবং দাল দেখতে একই মতো, শুধু পার্থক্য হলো যে জালের উপরে একটা নুক্তা থাকে, একটা ফোঁটা থাকে। আমরা দেখি, জাল মাঝে আসলে এমন দেখাবে, শেষে আসলে এমন দেখাবে। আমরা পড়ি জাল, জাল, জাল। এরপরের অক্ষর র, র। এই র, আমরা বলছিলাম যে র এটা উড়ন্ত পাখির ঠোঁটের মতো দেখায়। এই র যদি শব্দের শুরুতে আসে তাহলে একই আকৃতি থাকবে, এর পরিবর্তন হবে না, সহজ চেনা। এরপর যদি মাঝে আসে তাহলেও একই মতো কিছুটা কিছুটা ডান পাশের সঙ্গে মিলে থাকবে। আর শেষে আসলেও এমন দেখাবে। আমরা পড়ি র, র, র। এরপরে যা, এটিও রর মতোই দেখতে, শুধুমাত্র পার্থক্য হলো রয়ের উপর একটা নুক্তা হলে এটাকে আমরা যা বলবো। আমরা বলি যা, 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 যা। এরপরের হরফ হলো সিন। সিনের পূর্ণ আকৃতি হলো দেখতে এমন। আর সিন এটাকে আমরা চিনব কীভাবে? সহজ বুদ্ধি, সহজ হলো যে সিনের 3টা মাথা থাকে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে 1, 2, 3, সিনের 3টা মাথা থাকে। 3 মাথাওয়ালা কোনো হরফ দেখলেই আপনি বলবেন যে এটা সিন। সিন যদি এটা শব্দের শুরুতে থাকে তাহলে সিনের মাথা এটা, এই মাথা শব্দের শুরুতে আসবে। আমরা তারপর শব্দের মাঝে আসলে এই যে 3টা মাথা আপনারা দেখতে পাচ্ছেন, শুধু 3টা মাথা দেখা যাবে। আর শব্দের শেষে আসলে পূর্ণ হরফটাই দেখতে পাচ্ছেন আপনারা। আমরা পড়ি সিন, সিন, সিন। এরপরের অক্ষর হলো যে সিন, এরপরের হরফ হলো শিন, শিন। শিন দেখতে সিনের মতোই, 3টা দাঁতওয়ালা, এটারও 3টা দাঁত থাকবে। শুধুমাত্র পার্থক্য হলো যে এর উপরে 3টা নুক্তা থাকবে, 3টা ফোঁটা থাকবে। এটাকে আমরা শিন বলবো। দেখেন, শব্দের শুরুতে 3 মাথাওয়ালা এবং 3 নুক্তাওয়ালা, এটাকে আমরা শিন বলবো। শব্দের মাঝখানে 3 দাঁতওয়ালা, 3 নুক্তাওয়ালা, এটাকে আমরা শিন বলবো। শব্দের শেষে যেটা আপনারা পরিপূর্ণ আকৃতি দেখতেই পাচ্ছেন, শিন। আমরা পড়ি শিন, শিন, শিন। আলহামদুলিল্লাহ, আজ আমরা 4র্থ নাম্বার ক্লাসে এই যে 13টি হরফ আমরা পড়লাম, এই 13টি হরফেই আমরা ভালোভাবে আত্মস্থ করব। কোন হরফের মাথা দেখতে কেমন, এটা আমাদের জেহেনে, আমাদের মেধার মধ্যে ভালোভাবে সংরক্ষণ করে নিব, যাতে করে যে কোনোখানে এই হরফগুলো আসলে আমরা সহজেই এই হরফগুলোকে তার মাথা দেখেই চিনতে পারি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে আমাদের 5ম নাম্বার ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।